শুরু হয়েছে বিশ্ব ফুটবলের বা ক্লাব ফুটবলের সেরা লিগ চ্যাম্পিয়ন্স লিগ এবং সেই চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু প্রত্যেক দল কিন্তু এক এক দলকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ঠিক সেখানেই গতকাল কিন্তু মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি এবং মোনাকো, এবং এই দুই দলের খেলা কিন্তু 2-2 গোলে ড্র হয়। অর্থাৎ ম্যানচেস্টার সিটি এগিয়ে গিয়েও কিন্তু জয় ধরে রাখতে পারলে না, যার ফলে কিন্তু ব্যর্থ হল। কী হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ম্যানচেস্টার সিটি কিছুটা ফর্মে নেই বলা যেতে পারে, কারণ গতবার ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছে এবং এবারেও কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না। এবং ঠিক সেখানেই চ্যাম্পিয়ন্স লিগের মাঠে নেমেছিল মোনাকোর বিরুদ্ধে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি, এবং সেই ম্যাচে কিন্তু 2-2 গোলে ড্র হলো, অর্থাৎ জিততে পারলো না সিটি। এবং প্রথমে খেলার মাত্র 15 মিনিটের মাথায় কিন্তু ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন হালান্ড, এবং ঠিক তার 3 মিনিট পরে 18 মিনিটের মাথায় কিন্তু গোল করে সমতা ফেরায় মোনাকো, এবং এরপর 44 মিনিটের মাথায় আরও একটি গোল করেন হালান্ড, এবং ম্যাচ কিন্তু 2-1 এগিয়ে যায়। অর্থাৎ প্রথমার্ধের খেলা যখন শেষ হয় তখন কিন্তু সিটি 2-1 এগিয়েছিল। এরপর একদম শেষ মুহূর্তে 90 মিনিটের মাথায় পেনাল্টি পায় মোনাকো, এবং সেই পেনাল্টিতে কিন্তু গোল করে মোনাকো, যার ফলে কিন্তু খেলা 2-2 ড্র হয়ে যায়। এবং এই ড্রয়ের সুবাদে কিছুটা হলো চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা গেল সিটি বলা যেতেই পারে। এবং এই ম্যাচে কিন্তু যথেষ্ট দাপট দেখিয়েছে সিটি। এবং যদি আমরা বলি দুই দলের বল পজিশনে, ম্যানচেস্টার সিটির পক্ষে বল ছিল 72%, উল্টো দিকে মোনাকো তারা বল ধরে রাখতে পেরেছে মাত্র 28%, এবং পাস ম্যানচেস্টার সিটি পাস খেলেছে 778টা, উল্টো দিকে মোনাকো পাস খেলেছে মাত্র যদি আমরা বলি 301টা, এবং টার্গেট শট ম্যানচেস্টার সিটির টার্গেট শট নিয়েছে 6টা, অন্যদিকে মোনাকো টার্গেট শট নিয়েছে মাত্র 3টে। এবং এমনি শট যদি বলা হয়, শট নিয়েছে ম্যানচেস্টার সিটি 18টা, সেখানে মোনাকো মাত্র 8টা। অর্থাৎ যেখানে 72% বল পজিশন ছিল ম্যানচেস্টার সিটির হাতে, উল্টো দিকে মাত্র 28% মোনাকোর হাতে বা মোনাকোর পায়ে। উল্টো দিকে পাস খেলেছে মাত্র 778টা, মোনাকো খেলেছে মাত্র 301টা, অর্থাৎ অর্ধেকেও খেলতে পারেনি মোনাকো। তা সত্ত্বেও কিন্তু গোলটা শেষ মুহূর্তে পেনাল্টি পায় মোনাকো, এবং সেই পেনাল্টিতে কিন্তু গোল করে, যার ফলে কিন্তু ম্যাচ 2-2 ড্র হয়ে গেল। এবং এই ড্রয়ের সুবাদে কিছুটা হলেও চ্যাম্পিয়ন্স লিগ এবারে কিন্তু ধাক্কা খেলো সিটি বলা যেতেই পারে।